আসসালামু আলাইকুম, আমি তানভীর মাহমুদ। ডেটা প্রি প্রসেসিং এটা আমার তৃতীয় ভিডিও। অলরেডি প্রিপেয়ার ইওর ডেটা ফর মেশিন লার্নিং অর্থাৎ ডেটা প্রি প্রসেসিং নিয়ে আমার দুইটা ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে, যেখানে আমরা বেসিক কিছু কথাবার্তা এবং রিস্কেল ডেটা এটা আমরা অলরেডি কমপ্লিট করে রাখছি। আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ দ্য ডেটা। তো এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে, প্রথমে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা কমপ্লিট করেছি, এরপরে আমরা ডেটা সেটটাকে লোড করেছি এবং ডেটা সেটটাকে আমরা দেখতেও পাচ্ছি এবং রিস্কেলটা কমপ্লিট করছে। এখন আমাদের যে টপিক সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ ডেটা। কাজ শুরুর আগে আমরা আরেকটা বিষয় বলে রাখি যে আমাদের টাস্ক গুলোতে ছিল ডেটা সেট লোড করা থেকে এবং সামারি প্রিন্ট করা সম্পূর্ণটা। তবে এখন আমরা জাস্ট যে অপশন গুলো প্রত্যেকটা মেথডের জন্য কমন সেগুলোকে স্কিপ দিয়েছি। স্কিপ বলতে আসলে তেমন কিছু না, যে বারবার আমরা ডেটা লোড করতে যাবো না, ডেটা লোড অলরেডি আমাদের হয়ে আছে। প্লাস আমাদের ইনপুট আউটপুটের যে স্প্লিটিংটা করে নিতে হয় এটা এখন আর আমরা বারবার করবো না, অলরেডি আমরা স্প্লিট করাই আছে। এই স্প্লিটেড ইনপুট ফিচার এন্ড আউটপুট ফিচার এটাকে আমরা বারবার প্রি প্রসেসিং এর জন্য ব্যবহার করব। আমরা এখন যে কাজটা করবো, এখন আমরা জাস্ট দুইটা স্টেপ কমপ্লিট করবো। সেটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং বা ট্রান্সফরমেশন করব এবং তারপর আমরা প্রিন্ট করব। আর আগের যে টাস্কগুলো আছে সেটা হুবহু সেমই থাকবে। তাহলে আমরা এখন শুরু করি স্ট্যান্ডার্ডাইজ দ্য ডেটা। তো সবার প্রথমে আমাদের যে বিষয় আসে সেটা হচ্ছে ডেটা স্ট্যান্ডার্ডাইজ আমরা কেন করব। তো আমাদের কিছু কিছু মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে যারা অ্যাজিউম করে নেয় যে তাদের ডেটা ডিস্ট্রিবিউশনের প্রকৃতিটা নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তারা ধরেই নেয় যে এটা একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। কিন্তু রিয়েল লাইফে আমরা যে ডেটাগুলো পাই সেগুলো তো অবশ্যই আমাদের নর্মাল বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশনকে মেনটেন করে চলে না। তো যদি ভালো হয় যে আমরা যদি ডেটা সেটটাকে মডেল ট্রেন করার আগেই যদি আমরা তাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে যদি কনভার্ট করতে পারি, তাহলে আমাদের গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে যদি ট্রান্সফর্ম করে দিতে পারি, তাহলে আমাদের মেশিন লার্নিং এর প্রসেস গুলো আরো ইফিশিয়েন্ট বা ইফেক্টিভ হবে বা আমাদের পারফরমেন্স আরো ইনক্রিজ হবে। তো স্ট্যান্ডার্ড ডেটার ক্ষেত্রে আমাদের যে কাজটা করা হয় সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা প্রথমে ফিট ফাংশন যে কাজটা করবে যে পুরো ডেটা সেটটাকে স্টাডি করে সে প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা ভাবে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ প্যারামিটার বা স্ট্যাটিস্টিক্স গুলোকে কালেক্ট করবে। পরবর্তীতে ট্রান্সফর্ম যে কাজটা করবে যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর মিন কে 0 করে দেবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে 1 করে দেবে। এবং এই পুরো প্রসেসটার জন্য তারা ব্যবহার করে থাকে জেড স্কোর। তো জেড স্কোর করলে যেটা হয় সেটা হচ্ছে মিন 0 হয়ে যাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 হয়ে যাবে এবং সর্বোপরি আমাদের ডেটা ডিস্ট্রিবিউশনটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যাবে। তো স্ট্যান্ডার্ড স্কেলার প্রসেসর সম্বন্ধে আগে আমরা একটু জানি। সেটা হচ্ছে, স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমরা ব্যবহার করতেছি জেড স্কেলিং। এখানে জেড স্কেলিং এর ফর্মুলাটা দেওয়া আছে। তো এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের র ডেটা দেওয়া আছে এক্স, এটা একটা একটা ফিচার, এটা একটা অ্যাট্রিবিউটস ভ্যালু। তো এখানে মাল্টিপল অ্যাট্রিবিউটস ভ্যালু থাকবে। তো প্রত্যেকটা থেকে আমরা যে কাজটা করবো যে এক্স থেকে আমরা তার মিন বাদ দিয়ে তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ডিভাইড করে দেবো। ডিভাইড করে দিলে আমরা ট্রান্সফর্ম ভ্যালু বা প্রি প্রসেস ভ্যালুটাকে পেয়ে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে কি এক্স বার। তো এইখানে আমরা যে জেড স্কেলিংটা জেড স্কোর করতেছি, জেড স্কোরে আসলে কাজ হচ্ছে সেন্টারটা ডেটা অ্যারাউন্ড জিরো মিন উইথ ইউনিট ভেরিয়েন্স, ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 এবং মিনটাকে 0 করে দেয়। অর্থাৎ আমাদের যে ডিস্ট্রিবিউশন আছে সেটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে কনভার্ট করে দেয়। তো আমাদের ডেটা সেটটা যদি দেখা যাইতেছে যে গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে গেল, প্লাস সেগুলো যদি রিস্কেল থাকে, তাহলে কিছু কিছু এমএল অ্যালগোরিদম কাজ করাটা সহজ হয়ে যায়, যেমন লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার ডিসক্রিমিনেট অ্যানালাইসিস। এছাড়া আমাদের আছে সাপোর্ট ভেক্টর মেশিন, তাছাড়া আম, আরো আছে পিসিএ ক্যালকুলেশন। এই সব টাইপের কাজগুলো সহজ হয়ে যায়। তো আমরা এখন স্ট্যান্ডার্ডাইজ করার কাজটা শুরু করি। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আম, আমরা যেমন রিস্কেলে দেখেছিলাম যে আমাদের মিনিম্যাক্স স্কেলার টুলটা ব্যবহার করা হয়েছে, স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমাদের যে টুলটা ব্যবহার হবে সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্কেলার। সেটাকে আমাদের আগে ইম্পোর্ট করে দিতে হবে। তো আমি ইম্পোর্ট করে দিই আগে, যে হচ্ছে ফ্রম স্কেলার ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট এস, ইম্পোর্ট করতে হবে স্ট্যান্ডার্ড স্কেলার, STANDARD SCALER। তো আমাদের স্ট্যান্ডার্ড স্কেলারটাকে কি ইম্পোর্ট করা হয়ে গেছে। তো অলরেডি এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ইনপুট আউটপুট কি স্প্লিট করতে হবে, কিন্তু অলরেডি সেটা ডান, ওটা এখন করা লাগবে না। ডাইরেক্ট হচ্ছে আমরা এই প্রি প্রসেসিং থেকে কাজটা শুরু করবো। স্কেলার ইজ ইকুয়াল টু টুলটাকে নিয়ে আসলাম। এখন আমরা আগের এক্সাম্পলে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে ফিট এন্ড ট্রান্সফর্ম একসাথে করছি। এখানে আমরা একসাথেও করতে পারি বা চাইলে এগুলোকে আলাদা আলাদা ভাবেও করতে পারি।
তো রেকমেন্ডেশন অনুসারে আলাদা আলাদা করাটাই বেটার, সেই হিসেবে আমি আলাদা আলাদা ভাবে ফিট এন্ড ট্রান্সফর্মটা করবো। তাহলে প্রথমে আমি এটাকে বললাম ফিট আমি বলে দিলাম যে তুমি ইনপুট যে ফিচার আছে ইনপুট ফিচার গুলোকে ফিট করো, আউটপুটটাকে এখন ট্রান্সফর্ম করার দরকার নেই, কারণ আউটপুট অলরেডি আমাদের প্রসেসড হয়েই আছে। তাহলে আমি বলে দিলাম ফিট অফ হচ্ছে এক্স। এই ফিট এক্স করলে কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা যে সরি জেড জেড স্কেল বের করার জন্য, জেড স্কোর বের করার জন্য আমাদের যে প্যারামিটার বা স্ট্যাটিস্টিক্স দরকার সেগুলোকে কালেক্ট করে নিয়ে আসবে। কি কি প্যারামিটার লাগবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে মিন। এগুলো থাকলেই কি আমরা সেখান থেকে ডেটা সেটের হচ্ছে জেড স্কোর গুলোকে বের করতে পারি। তো মূলত হচ্ছে ফিট ফাংশন সেই প্যারামিটার গুলোকে কালেক্ট করছে, এই প্যারামিটারটাকেই এখন আমরা ডেটা সেটের উপরে অ্যাপ্লাই করে সেখান থেকে প্রি প্রসেস ডেটাটাকে ক্যালকুলেট করব। তো প্রি প্রসেস ডেটার প্রকৃতিটা কিরকম হবে সেটা একটু আমরা দেখি। সরি, আগে আমরা প্রি প্রসেসিংটাকে অ্যাপ্লাই করব। তো সরি, এখন হচ্ছে ট্রান্সফরমেশন করব। রিস্কেলড আপ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু স্কেলার ডট ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের ভিতরে আমরা দিলাম এক্স। এখন তাহলে কি বিষয়টা হইলো, যে আমাদের স্কেলারের মধ্যে যে প্যারামিটার আছে, যে স্ট্যাটিস্টিক্স আছে, দ্যাট ইজ মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেইগুলোকে আমরা অ্যাপ্লাই করতেছি আমাদের র ডেটা বা ইনপুট ফিচারের উপরে। ইনপুট ফিচারের উপরে দেওয়ার মাধ্যমে ইনপুট ফিচারে কি স্ট্যান্ডার্ডাইজ করে দিচ্ছি, জেড স্কোর বের করে ফেলতেছি। আর এই আউটপুট ডেটাটা কি আমাদের থাকতেছে কোথায়, রিস্কেলড অফ এক্স। ফাইনালি এটাকে এখন আমরা প্রিন্ট করে দেখবো। তো এখানে প্রিসিশন নতুন করে সেট করার দরকার নেই, প্রিসিশন অলরেডি সেট করাই আছে, যেগুলো করা আছে সেগুলো আমরা রিপিট করবো না। তো এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা যে এখান থেকে দেখতে পাচ্ছি কি, যে আমাদের স্ট্যান্ডার্ডাইজ যে ডেটা সেগুলোকে দেখতে পাচ্ছি। এটা শুধুমাত্র ইনপুট যে ফিচার্স গুলো আছে তাদের। আচ্ছা, ডেটা স্ট্যান্ডার্ডাইজ করা হয়ে গেছে, এখন আমরা চাচ্ছি দুটোর মধ্যে একটু পার্থক্য করে দেখতে। দুটো বলতে আমাদের ইনিশিয়ালি যে ডেটা ছিল আর স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, দুইটা ডেটার মধ্যে আসলে ফারাক কি আছে। তো আমরা লিখতেছি বিফোর ডিএআর ডিআই যেটি স্ট্যান্ডার্ডাইজ ডিএ ডিএ, ডেটা স্ট্যান্ডার্ডাইজ করার আগেও কি অবস্থা ছিল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আগে আমার ইনিশিয়ালি ডেটা কি ছিল, ডেটা ডট ইনিশিয়ালি আমরা যদি বলি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কি, প্রত্যেকে আলাদা আলাদা মিন আছে এবং আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। এখন আমরা চাচ্ছি যে এখন ডেটা স্ট্যান্ডার্ডাইজ করার পর এখন ফলাফল কি আসছে। তো এখানে আমরা বললাম যে আফটার, এখন আমরা যদি ডেটা স্ট্যান্ডার্ডাইজ যখন করতে দেওয়া হয়ে গেছে, তো এখন কথা হচ্ছে এখানে আমরা যে ডেটা ডিসক্রাইব করছিলাম, ডেটা ছিল হচ্ছে পান্ডাস ডেটা ফ্রেম, কিন্তু আমরা এখানে যে ট্রান্সফর্ম যে ডেটা যেটাকে পাইছি দ্যাট ইজ রিস্কেলড এক্স, এটা আসলে কি একটা নামপাই অ্যারে। কারণ এটা কি স্টার্টিং হয়েছে কার থেকে, এক্স থেকে, এক্স নিজেই ছিল একটা নামপাই অ্যারে। তো নামপাই অ্যারে থেকে ট্রান্সফর্ম করার পর আমি যে ডেটা পাচ্ছি সেটাও কি একটা নামপাই অ্যারেই থাকবে। তাই এই নামপাই অ্যারেকে প্রথমে আমাদের, যদি নামপাই অ্যারে ডিসক্রাইবটাকে আমি দেখতে চাই, ডেসক্রিপশনটা যদি আমি দেখতে চাই, তাহলে নামপাই অ্যারেকে প্রথমে আমাদের আহ আমাদের পান্ডাস ডেটা ফ্রেমে কনভার্ট করতে হবে। পান্ডাস ডেটা ফ্রেমে কনভার্ট হয়ে গেলে তখন যে আমি এর ডিসক্রিপশনটা দেখতে পারবো। তাহলে সেই কাজটাই আমরা করতেছি, যে আমি এখানে লিখলাম যে রিস্কেলড এক্স দিয়ে ডেটা ফ্রেম ইজ ইকুয়াল টু, আমাদের পান্ডাস নেওয়া লাগবে, আমি পান্ডাসটা নিয়ে নিই, PANDAS এস হচ্ছে পিডি। পান্ডাস আমার কাছে নেওয়া থাকলো, তাই আমি বললাম যে পিডি ডট DATA FRAME ডেটা ফ্রেম। এর মধ্যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আহ এর ভিতরে আমরা যে কাজটা করবো যে হচ্ছে রিস্কেল এক্স, অর্থাৎ যে নামপাই অ্যারে নিয়ে আমরা কাজ করতেছি তাকে মেনশন দিয়ে দিলাম, এবং আমি এখানে কলাম গুলার নাম বলে দেবো, কলামস ইজ ইকুয়াল টু নেমস। আচ্ছা, নেমসটা কি সবাই যাবে না, এখানে একটা বিষয় দেখি যে আমাদের যে ট্রান্সফর্ম ডেটা এখানে কয়টা কলাম আছে, 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত ভ্যারি করছে। তাই আমরা বলবো 0 থেকে হচ্ছে 8 পর্যন্ত। তো এই থাকলো হচ্ছে আমাদের রিস্কেল অফ এক্স। এখন আমরা বললাম প্রিন্ট হবে হচ্ছে রিস্কেল এক্স ডেটা ফ্রেম ডট ডিসক্রাইব। তো আমরা যদি এখন রান করে দেখতে দেখি, আমাদের একটু দেখার সুবিধার্থে একটা এক্সট্রা নিউ লাইন অ্যাড করে দিলাম। ওকে,
তাহলে প্রথমে স্ট্যান্ডার্ডাইজ করার আগে দেখতে পাচ্ছি মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, এবং যখনই আমাদের স্ট্যান্ডার্ডাইজ করা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মিন জিরো হয় না, এবার জিরোর কাছাকাছি খুবই ক্ষুদ্র ভ্যালুতে কনভার্ট হয়ে গেছে, এবং আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা অলমোস্ট ওয়ানের কাছাকাছি কিন্তু চলে আসছে। তার মানে যেটা বললাম যে এখানে যে কাজটা হয়েছে যে স্ট্যান্ডার্ডাইজ করার পর আমাদের স্ট্যান্ডার্ডাইজ এখানে যে করা হয়েছে এটা এই দুই লাইনের মাধ্যমে আমাদের যেটা হয়েছে মিনটাকে জিরোর কাছাকাছি চলে গেছে এবং আমাদের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা ওয়ানের কাছাকাছি চলে গেছে। তো এটা ছিল হচ্ছে স্ট্যান্ডার্ডাইজিং ডেটা।